গ্রামের লোকজন একদিন ঠিক করলেন নাসিরুদ্দিনকে নিয়ে একটু মজা করবে। তারা তার কাছে গিয়ে সালাম জানিয়ে বললেন, মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের একটু শোনান না। নাসিরুদ্দিন এক কথায় রাজি। দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সালাম জানিয়ে বললেন, ভাইয়েরা আমার, তোমরা কি জানো এখন আমি তোমাদেরকে কি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি? সবাই বলে উঠলেন, জি মোল্লা সাহেব, সেইটা তো আমরা জানি না। মোল্লা বললেন, এইটাও যদি না জানো তাইলে আর তোমাদেরকে আমি কি বলবো? যাদেরকে বলবো তারা এত মূর্খ হইলে চলবে কেমন করে? এই বলে নাসিরুদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়িতে চলে এলেন। গ্রামের লোক নাছোড়বান্দা, তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির। জি মোল্লা সাহেব, সামনের শুক্রবার আপনারা আরেকবার মসজিদে আসতেই হইব। নাসিরুদ্দিন গেলেন আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়ে শুরু করলেন। এবার সব লোক একসাথে বলে উঠলেন, জি মোল্লা সাহেব, আমরা জানি। সবাই যাই না ফেলাইছো? তাইলে তো আর আমার কিছুই বলার নেই। এই বলে নাসিরুদ্দিন আবার বাড়িতে ফিরে গেলেন। গ্রামের লোক তবুও ছাড়ে না। পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তাঁর সেই বাঁধা ধরা প্রশ্নটি করলেন। এবার আর মোল্লাকে রেহাই দেবে না গ্রামের লোকজন। তাই অর্ধেক বললেন, জি মোল্লা সাহেব, আমরা জানি। অর্ধেক বললেন, জি না মোল্লা সাহেব, আমরা তো জানি না। বেশ, তাইলে যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। এই বলে নাসিরুদ্দিন আবার বাড়িতে ফিরে গেলেন।